লজিক্যালি শুধুমাত্র ফ্যাক্ট নিয়ে চিন্তা করলে 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধে নামতে পারতাম না। ওদের সৈন্য, অস্ত্র, যুদ্ধ পরিচালনার মাস্টার প্ল্যান মোকাবিলা করার জন্য আমাদের তেমন কিছুই রেডি ছিল না। তারপরেও আমরা যুদ্ধ শুরু করেছিলাম। এমনকি ঠিকমতো যুদ্ধ জোরানোর আগেই, দুই একটা ছোটোখাটো যুদ্ধ জয়ের স্বাদ পাওয়ার আগেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম। খেয়াল করলে বুঝতে পারবেন আমরা আগেই টার্গেট সেট করেছিলাম, তারপরে যুদ্ধ শুরু করেছিলাম। লজিকের চাইতে ইমোশনের উপর ভরসা করে একটা স্বাধীন দেশ পাওয়ার প্রচণ্ড আবেগ অন্তরে ধারণ করে চেষ্টা চালিয়ে যেতে পারছিলাম বলেই দেশ স্বাধীন হয়েছিল। অথচ আমাদের জীবনে কোনো কিছু নিয়ে প্ল্যান, প্রোগ্রাম, হিসাব নিকাশ করতে গেলে আমরা ড্রিম নির্ভর না হয়ে মেমোরি নির্ভর হয়ে যাই। আশেপাশে উদাহরণ খুঁজি, অন্যদের চেষ্টার গতি, ব্যর্থতার সংখ্যার উপর নির্ভর করে আমাদের সামর্থ্যকে আন্ডার এস্টিমেট করে ফেলি। তাই আমাদের ইমাজিনেশনগুলো বাস্তবতার গণ্ডির মধ্যেই লিমিটেড হয়ে পড়ে। বরং আমাদের ডিসিশন হওয়া উচিত আমাদের ড্রিমের উপর নির্ভর করে। আগে টার্গেট সেট করে কাজে নেমে যেতে হবে, তারপর অবস্থার উপর নির্ভর করে লক্ষ্য অর্জনের জন্য মুক্তি বাহিনী, গেরিলা বাহিনী সংগঠন করতে হবে। কারণ যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস থাকে হৃদয়ে, হবেই দেখা হবে বিজয়ে।